তুমি কিছু না বলে চলে এলে? লিলিকে কোথায় রেখে এলে? হাসপাতালে, মায়ের কাছে। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। না, আমি তোমার সাথে যাব না। কেন? লিলি তোমাকে ভালোবাসে হাসান। না, বিপদে পড়লে মানুষের মনের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত কথা বের হয়। কিন্তু কিন্তু লিলিকে আমি চিনি। তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার বুকে যদি ভালোবাসা আসে তাহলে সে সত্যি বলেছে। এ কথা তুমি ভুলে যাও সব। না, আমি ভুলতে পারছি না। আমার মনে হয় লিলি তোমাকে খুব ভালোবাসে। এসব কি যাতা বলছো বিলি? যাতা না, সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও হাসান। না, আমি তোমাকে ভুলে যেতে পারবো না। ভালোবাসা কোনো খেলনা জিনিস নয়। এই বাসলাম, এই ভুলে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচবো না মিলি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। হাসান, হাসান শোনো। শুনবো না। দাঁড়াও হাসান, আমি তোমাকে ভালোবাসি। মিলি, 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 সত্যি বলছো? ভালোবাসলে এমনই তো হয়, ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয়, বারে বারে বলে তাই আমার হৃদয়, আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। অনেক চাওয়ার পরে তোমাকে পাওয়া, এ যেন শ্রাবণ শেষে দক্ষিণা হাওয়া। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। রেখেছি জমা তোমারই কাছে, তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে। জীবন রেখেছি জমা তোমারই কাছে, তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে। তুমি আছো তাই প্রাণ ফিরে পায়, মানব না মরণে
আছে পরাজয়। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। ভালোবাসলে এমনই তো হয়, ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয়, বারে বারে বলে তাই আমার হৃদয়। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। ভালোবাসলে এমনই তো হয়, ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয়, বারে বারে বলে তাই আমার হৃদয়। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। আর ওই যে দেখেন, ওই ওগো আইতে ক। এই তো তাড়াতাড়ি আয়। কি সুন্দর রোমান্টিক জুটি, দুজনার ভালোবাসা দেখা প্রাণটা একেবারে ভইরা গেল। এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না, ভালোবাসা সবার জন্য। গণতন্ত্র। কি তন্ত্র? মানে ভালোবাসার ও গণতন্ত্র। ভালোবাসা। ওই বেটা, গাছের মধু কি তুই একাই খাবি, আর কেউ খাবে না? কি বাজে কথা বলছেন? বাঙ্গি ফাটাইয়া দেব। আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিছস, তোর খাবার আমি নিয়ে যাব। চলো মা চলো, আসো আসো আসো। এই মামুনিকে নিয়ে চল। খেলা শিখছো তুমি, খেলা শিখছো সেই দিন যেই দিন তোমার বাবারে আমি কব্বরে শোয়াই দিয়েছি। আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা। মানুষ যখন ডাঙ্গুলি খেলে, ডাঙ্গুলি, তখন থেকে অস্ত্র নিয়ে খেলতাছি, অস্ত্র অস্ত্র। আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব, অনেক খেলা। ওই এই দুইটার উঠাই লই আয়। কাটছো কেন? তোমার কি হয়েছে? কিছু না। তোমার মা মারা গেছে না? না না, ও কথা বলো না। তুমি মরবে কেন? না, আমি মরবো কেন? তোমার মা, তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার বোন মরে গেছে, তোমার সবাই মরে গেছে। ডিং ডিং আর ডিং, ডিং ডিং আর ডিং, শুধু বেঁচে আছি আমি। মা
আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মা তুমি কেঁদো না, তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? অ্যারেস্ট করবো, অ্যারেস্ট। কলেজের মধ্যে মারামারি, বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরীর ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্পট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাও, একে ধরে নিয়ে যাও। মারামারি করে? যাও যাও, পুলিশের গুতো খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, আমি কোনো মারামারি করিনি। ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল। কলেজের সব ছেলে মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী নিয়ে আমি এসেছি। এখন ভালো ভালো চল, নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেবো। ওসি, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর যা বলার আদালতে বলবি। চল। কি বললে? জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে, কাল 5 নম্বর গাড়িতে ফিরবে। ঠিক আছে, না ফিরলে বাঙ্গি ফাটাই দেব। মাঙ্গের পো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? ওই কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস তুই? তোরে হাত আমি রেপ করবো। আরে ছোট সাহেব করেন কি? আপনার খাওয়া নিয়ে এসেছি। ওসি, এই তোর আদালত, এই তোর কোর্ট। তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি? আমার আদালত, কোর্ট সব এই শরীফ সাহেব। এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই। এখন তোর বিচার এরা করবে। হ্যাঁ, তোর বিচার হবে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তোর বাঙ্গি আমি। রাজা, আর হাত কাইটা ফেল। না না, আমি রাত কাটবো না। ওকে আমি খাবো। ওকে হট ডগ। আই উইল ইট হার। ছেড়ে দে। শরীফ সাহেব চলেন, এইসব খাওয়াখাওয়ির মধ্যে আমাদের থাকা ঠিক না। জি স্যার, আপনি ঠিকই কইছেন। আমার মনে হয় চলেন। হ্যাঁ চলো। ও মাই বেবি ডগ, আজ তোর বাঙ্গি আমি পাঠাবো। বাঙ্গি পাঠাবো। এই বুড়া বাচ্চা, লিলিকে ছেড়ে দে। আজ তোর বাঙ্গি না বলে ধরবো। এই, ওরা বাড়িতে ডুবে পড়ে পড়া। এখন কি হবে? মারামারি না, খাওয়া খাই, খেতে হবে না। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি মাঙ্গে পড়া পাইলো।
রাজা সাহেবরে মারতাছে, জলদি আসেন। কি তাড়াতাড়ি চলেন। হ্যাঁ এসো। এ কি কুত্তার বাচ্চা খারাপ। স্যার এসপি সাহেব আসছেন, জলদি বলেন স্যার। না, শালার এসপির আমি খতম করে আলামু। না স্যার না, এই কাম করেন না স্যার, তাহলে আমরা শেষ হয়ে যাবো, আপনিও শেষ হয়ে যাবেন স্যার। প্লিজ স্যার। ওই কুত্তার বাচ্চা করে না, ওদের আর সহ্য করা হবে না। ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি, তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ। ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান। কোথায়? জাহাজ ঘাটে। এখন তোদের জীবনে পাম্পও ছাড়বো। আমার পাম্প শেষ হয়ে যাবে। তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে। এক পাও নড়বে না। প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না। না, তা হতে পারে না, কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত। কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত, এভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে, এভাবেই তার বাবা মারা গেছে। এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে। অ্যাডভান্স ওদের গ্রেফতার করে নিয়ে আসুন। এসপি বলছি। হ্যালো, আমি লিলি বলছি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করো, কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো। 2 নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম। আপনি এই অস্ত্রগুলো নিয়ে নেবেন। স্যার আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন, আমি ওই মেয়েদের। শাট আপ! ওই মেয়েদের গ্রেফতার করার আগে 2 নম্বর জাহাজ ঘাটে যান, ওখানে অস্ত্র পাবেন, ওগুলো মালখানা নিয়ে আসুন। যান। কি? আমার সব অস্ত্র পুলিশের কাছে? স্যার, স্যার, 2টো মেয়ে আর একটা ছেলে এসে আমরা যখন সব মাল নিয়ে বের হব তখন আমাদের মেরে ভাগিয়ে দিল। স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। এই নে মাপ বাঙ্গের পো। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো। ওসি সাহেব, স্যার স্যার পোর্ট, স্যার জম মানে বাম্বু টাইট, মানে স্ক্রু টাইট। আপনার ফোন। শালা, তোদের জন্য আমি একটু ঘুমোতে পারছি না। বলে দেবে এটাদের আমি ঘুমোচ্ছি। স্যার, এটা যদি আমি বলি আপনারে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে। ফোন করেছে কে জানেন? রাজা সাহেব। কে? হ্যালো, শরীফ সাহেব। সালাম স্যার। কি কি বললেন? আচ্ছা আচ্ছা, আমিও খবর পেয়েছি, এক্ষুনি আসছি। সালাম স্যার। স্যার, যেভাবে দৌড় দিল তাতে মনে হয় অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিলে ফার্স্ট হতে পারত। এখন ফিরে আসলেই হয়। আরে মানুষ যখন ভয়ে দৌড় দেয় তখন কোনো সালারি জ্ঞান থাকে না। আমি আজ পর্যন্ত কোনো সাহেবকে ভয় পেলাম না। না না, ভয় পাই নাই। কোনো সন্ত্রাসী কেউ না, এমন বেটি কেউ না, এমন দারোগা! দারোগার বাচ্চা এখনো হয় নাই, তবে আক্কেল আলী এখনো আছে। কোথায়?
নাসু আমার জানের জান। তুমি নাকি বাজান রে কইছো আমারে বিয়া করবা না? হ্যাঁ, তোমার বাবা ওই ওদিকে তাকা। আরে তোমার বাবা যত পরীক্ষা আমার নিছে তত পরীক্ষা আমি জানা আমি স্কুল কলেজে দিতাম, তাইলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়া দারোগা লয়া এসপি হইতাম, সেলুট পাইতাম। আমি দারোগা হইয়া অত পরীক্ষা দিতে পারব না। তাইলে তুমি আমারে ভালোবাসছিলা কেন? হ্যাঁ, আমি এখন আমার ভালোবাসা ভুলে গেছি। তুমি ভুললে কি হইব? আমি তো ভুলি নাই, তোমারে ভালোবাসা দিতেই হইব। দিমু দিমু, অবশ্যই দিমু। চোখ মাইরাছে চোখ মাইরাছে রে ছেম্বি চোখ মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে সামনে থাকলে সুন্দর নারী না ধইরা কি থাকতে পারে সেই না মধু খাইতে আমার ইচ্ছা করতাছে সেই না মধু খাইতে আমার ইচ্ছা করতাছে চক্ষু মাইরাছে রে চামড়া চক্ষু মাইরাছে চক্ষু মাইরাছে রে চামড়া চক্ষু মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে হায়রে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চোখ মাইরাছে রে ছেম্বি চোখ মাইরাছে চোখ মাইরাছে রে ছেম্বি চোখ মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চিকন চাকন কোমর খানি দোলে যেমন দইরার পানি तुमन तुम्हार मतलब जानी আমায় কইরে না গো কলঙ্কিনী ওরে কলঙ্কের জ্বালায় কত রে ওরে কলঙ্কের জ্বালায় কত মজা রইয়াছে ছি তোমার কথা শুনে আমার শরম লাগতাছে তোমার কথা শুনে আমার
कसे চোখ মাইরাছে রে ছেমড়ি চোখ মাইরাছে চোখ মাইরাছে রে ছেমড়ি চোখ মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে चोख मेरा छेद चमड़ा चोख मेरा छे चोख मेरा छेद चमड़ा चोख मेरा छे चोख मारिया बुके अगुन लगैसे हरे चोख मारिया बुके अगुन लगैसे আসেন আসেন জলদি আসেন ভাগ্য খুলে যাইব টাকা 100 টাকা 100 টাকা 100 আসেন টাকা 100 ভাগ্য খুলে যাইব জলদি ভোট ধরেন আসেন এই ভাই দেখি না টাকা 100 টাকা 100 টাকা 100 হায় হায় রে আমার টাকা ফিরাইয়া দাও নইলে আমি বাড়ি যেতে পারুম না আমার পোলার অসুখ আমার পোলা মরে যাইব ডাক্তারের ফিস আমি শেষ করছি দাও ভাই ওই শোরের বাচ্চা খেলার সময় মনে আসিল না ভাগ শালা ওই ওই শালা ওই ওই দাদা জুয়া খেলতে আইছিলি কেন আমি আসি নাই তোমরা আমার জোর কইরা জুয়া খেলতে বসাইছো কইছো আমার অনেক টাকা লাভ হইব 1 টাকায় 100 টাকা আমার বাচ্চারে ডাক্তার দেখাতে পারি না আমার বাচ্চার অসুখ এতগুনি টাকা তোমাকে পায়ে পড়ি কি হয়েছে ওরা আমার জুয়া খেলে সব টাকা পয়সা লয়ে গেছে জুয়া এই গরিবের বস্তিতে জুয়া খেলা তোমরা এখানে জুয়ার আড্ডা বসিয়েছো কেন আরে জুয়া তো জুয়া আমরা এখানে মাগের আড্ডা বসাবো জানিস এটা কার কার শরীফ চৌধুরীর শরীফ চৌধুরীর তাহলে তো জুয়ার আড্ডা ধ্বংস করে দিতে আমাকে মাফ করে দেন আমাকে আর মাফ করে কোনোদিন যদি এখানে জুয়ার আড্ডা বসিয়েছিস তবে জুয়ার আড্ডার সাথে সাথে তোদেরও পুড়িয়ে মারবো আপনারা যেখানে মা বোন নিয়ে বাস করেন সেখানে জুয়া খেলা হয় আপনাদের লজ্জা করে না আমরা তো কিছু বলতে পারি না বললে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করে প্রত্যেক দিনই জুয়া খেলে মদ খেয়ে আমাদের মা বোনকে গালাগালি করে কিছু বললেই ধরে নিয়ে যায় আপনি আমার বাঁচালেন আমাদের উপকার করলেন আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন আমার জুয়ার আড্ডাও বন্ধ কইরা দিচ্ছে ওই মাইয়া গো বাঙ্গি হ্যালো কে ওই মাইয়া গোপন কোন মাইয়া গোপন আরে শালা কার ভয় কাঁপতাছস যাগো বাঙ্গি আপনি ফাটাইবেন কইছিলেন ওই তারা ওরে শুয়ারের বাচ্চা কস কি তুই হ্যালো শরীফ চৌধুরী তোর অস্ত্র এখন পুলিশের কাছে তোর জুয়ার আড্ডা আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি যে টাকার বাহাদুরি করে তুই সন্ত্রাসী করতি এখন থেকে আমি সব ধ্বংস করে দেব টেলিফোনে কথা না বলে সামনে আয় তোর বাঙ্গি আমি ফাড়াই দেব জেগে স্বপ্ন দেখা ছেড়ে দে শরীফ চৌধুরী এখন তো ধ্বংসের পালা এইবার তোর ফেন্সিডিলের আড্ডাখানা তোর চৌধুরী কেমিক্যালস আমি সব ধ্বংস করে দেব হ্যালো হ্যালো হ্যালো
টেলিফোন করছিল আমাকেও ফেন্সিডিলের কারখানার খবর পাইয়া গেছে, ওটাও বলে ধ্বংস কইরা দেবে। ভাইজান বাঙ্গের পোকা এর আগে খতম করে আলামু। হ্যালো জি জি না, এখন দেওয়া যাবে না স্যারকে, স্যার এখন বিশেষ কাজে ব্যস্ত। তোমার মতো মেয়ে কেমনে এতিম হয়, কেমনে এতিম হয় আমি থাকতে, কেমনে নিঃসঙ্গ হয় আমি থাকতে। হ্যাঁ ভাই আহা কইলাম তো স্যার ব্যস্ত, এখন দেওয়া যাবে না ছোট ভাই। ছোট কি ছোট ভাই ফোন করছে? দে না এখন দেওয়া যাবে না স্যার, আপনি একটা কাজে ব্যস্ত আছেন। আরে ও সব কাজ পরে হবে, আগে আমার ভাই। হ্যালো ভাই, বাঙ্গের পোড়া আমার কারখানা জ্বালিয়ে দিছে। কি জ্বালাই দিছে? হ্যাঁ ভাই, সারা জঙ্গলটা ঘেরাও করতে হবে, তুমি পুলিশ পাঠাও। ঠিক আছে ঠিক আছে, আমি পুলিশ পাঠাইতেছি। ওই শুয়ারের বাচ্চা, তুই আমারে টেলিফোন দাস নাই কেন? এত বড় বিপদ আমার। বিপদ হয়েছে তো কি হয়েছে? আপনি সুখে সাগরে হাবুডুবু খাইতেছেন, টুনটুনি পাখির গান শুনতেছেন, এই সময় আপনার বিপদের খবর দেই কি করে স্যার? আর শোনেন নাই স্যার, ওই যে রোম যখন আগুনে পুড়তেছিল তখন বাঁশি বাজিতেছিল নিরু আনন্দের সুরে। আরে আমার সুখ দুঃখ হইলো আমার ছোট ভাই, তোরে না আমি কতদিন কইছি ছোট ভাই যখন ফোন করব আমি যেমন থাকি আমারে ফোন দিবি। মনে থাকবো। নে ফোন লাগা, ওসিরে পুলিশ পাঠাইতে কা জঙ্গলে। হ্যালো ওসি সাহেব, আরে যদি থাকতে চান মঙ্গলে জলদি পুলিশ পাঠান জঙ্গলে। কে? আমি। তুমি এখানে? তুমি একা তো, তাই। মিলি কোথায়? ঘুমোচ্ছে।
ওই যে মাঙ্গের পোড়া। লিলি পালো, পালো মিলি পালো। না প্লিজ তোমরা চলে যাও, পালো তোমরা, যাও বলছি। লিলি চল। পানিতে ঝাঁপ দিছে, চল। নে, থ্যাংক ইউ। নে তুই নে। লিলি, মিলি, শেষবারের মতন বলছি, মাঙ্গের পোড়া দুপুর 12টার মধ্যে যদি ধরা না দিস তাহলে হাসানকে মেরে ফেলা হবে। সময় বেঁধে দিলাম তোদের, দুপুর 12টা 12টা 12টা। কাটা পাহাড়ে দুপুর 12টার মধ্যে চলে আসবি, নাহলে হাসানকে মেরে ফেলা হবে। হাসানকে বাঁচাতে হবে। হ্যাঁ, হাসানকে বাঁচাতে হবে। বাজে 12টা বাজতে আর কয় মিনিট বাকি আছে? মাঙ্গের পরে শেষ করে দে। এখনো 5 মিনিট বাকি। ওরা আসবে না, খতম করে দে। ছোট ভাই ঠিকই কইছে, খতম করে দেওয়াই ভালো। না, টোপ খতম করলে মাছ ধরা যাবে না। ওই মাইয়া দুইটারে ধর হইলে এই বাড়তে হবে। ভাইজান 12 বাজে তো, ওরা আইবো না। ঠিক আছে, আই পাঙ্গি বাড়াই দে। হ্যাঁ, ওকে মারবে না, আমি এসেছি, আমাকে মারো। না, ওকে মারবে না, আমাকে মারো।
বড় ভাই আয়া পড়ছে ভাঙ্গের পর আয়া পড়ছে। আরে যা যা বাঙ্গি ফাটাই দে। আগে হাসানকে তোমরা ছেড়ে দাও। বোকা, আরে তোদেরকে ধরার জন্যই তোকে টোপ হিসাবে পুঁটি মাছের মতো ঝুলাই রাখছি। এখন তোরাও বাঁচবি না, ও বাঁচবে না। না ভাইজান, ওকে মারার আগে ওর ইজ্জতটা আমি শেষ করব। ও আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল, ওকে আমি ছাড়বো না। গুলি কর! ওরে শুয়ারের বাচ্চা, তোর বাঙ্গি ফাটাই দেবো। আমার ভাইয়ের বিপদ আর তুই কস গুলি করতে? ওই অস্ত্র ফেলে দে, ফেলে দে। ওদের সবাইকে সরে যেতে বল, আর হাসানকে ছেড়ে দিতে বল। ওই জলদি নামা, জলদি নামা। আমার ভাইকে হাত দিবি না, আমার ভাইকে মারবি না। ওই বাঙ্গি ফাটা। না দেখে শুনে কি মরণের কাছে যাওয়া ঠিক হবে? ভিতর সব দিকে মরণ ভাত পাইতে রাখছে, আমাকে বাঙ্গি ফাটানোর লাইগা। না, আমি যাবো, আমি ওকে বাঙ্গি ফাটাবো। আরে খারা, ওদের মায়েরে ধরে আনতে হবে, এছাড়ার কোনো পথ নাই। হাসান, তুমি আমার ভালোবাসা। তোমার কিছু হলে আমার জীবন বাঁচবে না। তোমাকে আমি মরতে দেব না। মিলি, এসব তুই কি করছিস? লিলি, ছি 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 ছি, তোর চরিত্রের এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। কি বলছিস তুই? তুই তুই আমার হাসানকে জড়িয়ে ধরেছিস। হাসান অসুস্থ, ওকে সুস্থ করতে হবে। ও মরে গেলে আমি দেখবো, তুই দেখাই। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাস? তুই আমার হাসানকে জড়িয়ে ধরে প্রেম করছিস? বেশরম, বাজে কথা বলবি না লিলি। এসব তুই কি করছিস লিলি? কি করছিস? তোর মতো বোন থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো বোনও থাকার চেয়ে না থাকা অনেক ভালো।
তুই আমার হাসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস। না, হাসান তোর না, হাসান আমার। না, হাসান আমার। হাসান তোকে ভালোবাসে না, হাসান আমাকে ভালোবাসে। না, হাসান আমাকে ভালোবাসে। শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। না না, আমি তোমাকে ভালোবাসি না। আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে ভালোবাসে। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে... ঠিকই বলছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে পারোনি। আমিও মিলি আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার কাছে মিনতি করছি, আমাদের ভালোবাসাকে তুমি শেষ করে দিও না। না না, এ হতে পারে না। না, এ তুমি কি করলে হাসান? তোমাকে মারছিল দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি লিলির মনে দুঃখ দেবে? লিলি, হাসান যখন আমাকে ভালোই বাসে না, তখন এই জীবন আমি আর রাখবো না। লিলি, না লিলি না, আমি তোকে মরতে দেব না। আমাকে মরতে দে। লিলি, আমি তোকে মরতে দেব না। তুই মরে গেলে মাকে আমি কি জবাব দেবো? তুই মাকে নিয়ে সুখে থাকি। আমাকে মরতে দে। আমি তোকে মরতে দেব না। তুই আমাকে মাফ করে দিস। হাসান তোরই থাকবে। হাসানকে নিয়ে তুই সুখে থাকিস। তুই আমাকে মরতে দিলি না। মিলি, না মিলি, আমাকে ছেড়ে দে। আমি আর বাঁচতে চাই না। আমি তোকে মরতে দেব না। উঠে আয়। তোর মায়ের বাঙ্গি ভাড়ে পালামু। না দিয়ে ছাড়বো। ওই স্যার, স্যার, শরীফ সাহেবের ভাই ওই দুই মায়ের ধরে লইয়া গেছে। আইন অন্ধ। ওই ওই সরে বাচ্চা, সার করস কেন? তোর না কইছি আমার কোর্ট আদালত সব হচ্ছে শরীফ সাহেব। শরীফ চৌধুরী যা ইচ্ছা তাই করবে। চুরি, ডাকাতি, খুন, রাজধানী, অস্ত্র চালান সব। তারপর অন্য নেই জানোস? ঠিক আছে। ওই সরকার আমার কয় টাকা বেতন দেয়? ওই টাকায় আমার কিচ্ছু চলে না। শরীফ চৌধুরী টাকায় আমার সংসার চলে। তাই শরীফ চৌধুরী যা করবে সেটাই আইন। সে আইনের বাঙ্গি ফাটাবে, আমিও আইনের বাঙ্গি ফাটাবো। আপনার নামে অনেক রিপোর্ট আমি পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি যে আপনি পুলিশ হয়ে আইনের বাঙ্গি ফাটাচ্ছেন। স্যার, এসব কি বলছেন স্যার? শাট আপ! আপনার মতো অসৎ পুলিশ অফিসারের জন্যই আজ আমাদের মতো পুলিশদের এত বদনাম। মিস্টার আক্কেল, আপনাকে আমি বরিশাল ট্রান্সফার করলাম। মিস্টার মিনহাজ, আপনাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কোনোদিন কোনো পুলিশ যেন খারাপ কাজ করতে না পারে। ইউ আর সাসপেন্ড। আপনাকে আমি সাসপেন্ড করলাম। What?
বল নাচবি কিনা? আমরা মরে গেল তোর স্বাদ কোনোদিন মিটবে না। বল নাচবি কিনা? তোর মতো শয়তানের সামনে আমরা কোনোদিন নাচবো না। ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না, ওদের মা মারা গেছে। তাই তোমরা নাচছো না কেন? নাচো, নাচলে তোমাদের আর মারবে না। মা, মা। ও, তোমরা নাচ জানো না? এই দেখো 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 আমি নাচছি, দেখো এই দেখো আমি নাচছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে তোমরা? আমাকে আমার মেয়েদের কাছে যেতে দাও, আমার মেয়েদের কাছে যেতে দাও। আমি নাচবো, আমি নাচবো। ভাই বাঙ্গি ফাইটটা গেছে।
সুন্দরী আরে খালি হারামু তুই খান কুপরি আরে কোনটা তুই আর কোনটা ধরি কি তুই আজ কি করি ধরতে গেলে পিছলাই আজ চাকু মাইরা কলি যায় তোমার মা যদি বন্দী হয়ে থাকতো তুমি কি করতে? মা, আমার মা ছোটবেলায় মরে গেছে। মা কেমন জিনিস তো আমি জানি না, তবে কপালে যাই আজ আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে যাব ইনশাল্লাহ। চলেন আগে থানায়।
আমারে চাইরা দে মাঙ্গের ছোট 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 আঙ্গি ফাইটা গেছে মিলি মিলি ও ডেড। লাশ দুটো পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, আমরা বাবার কথা রেখেছি মা। বাবা বলেছিল তার হত্যার প্রতিশোধ নিতে। আমরা নিয়েছি মা। আমাকে কাঁদিসনি মিলি, সব কান্নার দিন শেষ হয়ে গেছে। শত্রুকে আমরা খতম করে দিয়েছি, এখন আমাদের খুশির দিন। হাসান, তুমি ওর চোখ দিয়ে আর কান্না পাতা, ওকে সুখে রেখো। কাঁদিস না বোন, যাওয়ার আগে আমাকে একবার আব্রু দিয়ে ঢেকে দে বোন, আব্রু দিয়ে ঢেকে দে। যা বোরকাটা নিয়ে আয়। বোন, এই বোরখা ইজ্জতের আব্রু, নে তুইও পর, আমাকেও পরিয়ে দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।